إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আমরা সবাই কেমন আছি? আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ ওজন বা এর যে ডেপথ, এর যে ঘনত্ব বা ভারত্ব, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা যখন বিপদে আপদে পড়তাম তখন কখনো বলতাম না যে আমরা খারাপ আছি, তাই না? যখন আমরা যে অবস্থায় থাকি সেই অবস্থায় আমরা বলতে পারি কি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যে ভালো থাকি, আমাদের ভালো রাখে কে? আমাদের মাঝে মাঝে অসুস্থতা দিয়ে আমাদের পরীক্ষা করে কে? আল্লাহ। সুতরাং সর্ব অবস্থায় ভালো থাকি আর খারাপ থাকি, যে কোনো অবস্থায় আমাদেরকে তাকেই ডাকতে হবে, তিনি হচ্ছে আমাদের রব আল্লাহ। আমাকে অবশ্য দার্স করতে দিয়ে বলা হয়েছে সূরা আসরের দার্স শুরু করব। আর সূরা আসর এমন একটা সূরা যে সূরা দার্স শুরু করলে মানে শেষ হবে না, এত কথা। তো আমি আসলে নগণ্য একজন ব্যক্তি, সারা জীবনে আমি আলেম ওলামাদেরকে খুব ভালোবাসছি, আলেম ওলামাদেরকে ভালোবাসছি। দ্বিতীয়ত হচ্ছে যে আলেম ওলামাদেরকে ভালোবাসার একটা উদ্দেশ্য যে আলেম ওলামাদের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করা, এবং কিয়ামতের মাঠে আলেম ওলামাদেরকে এত বিশ্বাস করি যে মনে করি কিয়ামতের মাঠে আলেম ওলামা বোধহয় আল্লাহ সে আরশে আজিম অর্থাৎ যা কুরসিয়ার নিচে থাকবে, তাই না? ওই সাথে যদি তাদের সাথে একটু সামিল হতে পারি। এদিন আমার বাসায় বহুত আলেমরা গেছেন, মিজানুর আজহারি থেকে শুরু করে যত ফার্স্ট লাইন আলেমরা আছে, বিশেষ করে আমাদের পন্থী আলেম, এই পন্থী আলেমগুলো সবাই গেছে। আমার আলোচনাটা কিন্তু একটু অন্যরকম, কখনো দেখবেন যে একটু সুর দিচ্ছি, আমার কখনো নরমাল বলতেছি, আমার সমস্যা নেই তো। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شفيع له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার সাথে সবাই পড়েন। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
উপস্থিত হাজিরেন, আজকের জিলহজ মাসের আগের দিনে অর্থাৎ কিছুক্ষণ পরে আমরা জিলহজ মাসে প্রবেশ করব। সেই মাহেন্দ্রক্ষণের আগের যে ক্ষণে আমরা জোহরের নামাজ সবাই জামাতে আদায় করে বা নিজ নিজভাবে আদায় করে আমরা যে কোরআনের একটা মজলিসে আসতে পেরে আমরা উপস্থিত হতে পারছি, আল্লাহ যদি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যেন আমরা সকলে আবারও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের সময়ত সভাপতি সাহেবকে, যিনি চমৎকার একটা আলোচনা শুরু করেছিলেন। যদিও আলোচনাটি ছিল ইনকমপ্লিট, আমি এই জন্যই ক্ষমা প্রার্থী। আমার মনে হয় আমার আলোচনা করে যদি সময় থাকে তাহলে তিনি আরেকটা আলোচনা করবেন। আর আমার সামনে উপস্থিত যারা আছেন সকলকে আবারও জানাচ্ছি আমাদের রাসূলের শেখানো সবচেয়ে সুন্দর সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবার শুরুতে আমরা যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াত সূরাটির নাম হচ্ছে সূরা আসর। তো সূরা আসর, এই আসরের নাজিলের প্রেক্ষাপট হচ্ছে যে আমরা যখন একটা দার্স করি তখন আমরা কিছু ক্রোনোলজিক্যালি কিছু কথা বলতে হয়। সূরা আসর আছে কোরআন মাজিদের 114টি সূরার মধ্যে 103তম সূরা, 103তম সূরা। এটা আয়াত আছে মোট 3টি, রুকু আছে 1টি, এতে শব্দ আছে মোট 13টি, আর অক্ষর আছে 54টি। তো আমরা যে সূরা আসর তেলাওয়াত করলাম 540 নেকি কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? 54 শব্দ 54টি অক্ষর আমরা তেলাওয়াত করেছি, একটা অক্ষরের জন্য 1 নেকি, অর্থাৎ 540 নেকি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো সূরা আসর কোন সময় নাজিল হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2টি ইনিংস আছে। আমরা ক্রিকেট খেলার সময় ইনিংস বলি, একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা হচ্ছে মাদানী ইনিংস। মাক্কি ইনিংস ছিল কয় বছর? 13 বছর, আর মাদানী ইনিংস 10 বছর। তো বেশিরভাগ মুফাসসিরিন একরাম বলেন যে এই সূরাটি সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি ইনিংসে অর্থাৎ মাক্কি জীবনে নাজিল হয়েছে। মাক্কি জীবনে খুব ছোট ছোট সূরা নাজিল হয়। কেন ছোট ছোট নাজিল হয়? কারণ কোরআনের আল্লাহ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে যখন তাকে নবুয়ত দান করলেন, এই নবুয়ত দান করার পর উনি আল্লাহ পাক মহাজ্ঞানী মহাপরাক্রমশালী, তিনি জানেন যে এই সময় মানুষকে যদি আমি কঠিন কোনো জিনিস আমার হাবিবের মাধ্যমে যদি মানুষের কাছে পৌঁছাই তাহলে এটা খুবই কঠিন লাগবে, তাই না? তিনি ছোটো 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 সূরাগুলো কিন্তু এই মাক্কি ইনিংসে অর্থাৎ মাক্কি জীবনে তিনি নাজিল করেন। এই মাক্কি ইনিংসের কোরআনের সবচেয়ে ছোট সূরাটা হচ্ছে কোনটা? সূরা আসর। এর 3টে, আরও 2টো সূরা 3টে আছে। কি? সেটা নসর আর একটা সূরা কাউসার। তো আমরা প্রথমে কি করি? আমরা প্রথমেই সূরা আসরের আমরা একটা সরল অনুবাদ করি, দেখি এর অর্থ কি। আমরা সবাই জানি, তারপর আমি বলছি, এটা রিপিট করছি। আমরা অনেকে জানি, আমার বিশেষ করে ডায়াসে যারা আছে আমার চেয়ে অনেক ভালো জানে। অল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, মহা বিপদের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে ওই সকল মানুষ ছাড়া, ওই সকল মানুষ ব্যতীত, কারা? যারা ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। আর ঈমান আনার সাথে সাথে কিছু কাজ করছে, সেই কাজগুলো হচ্ছে আমলে সলিহা, ভালো কাজ করেছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, শুধু ঈমান আনেছে এবং ভালো কাজ করেছে তা নয়, তারা একে অপরকে হকের পথে আহ্বান করেছে এবং একে অপরকে বিপদে দিতে কি সবর করার জন্য তারা একে অপরকে উপদেশ দিয়েছে। এটা হচ্ছে এই সূরার সরল অনুবাদ, তাই না? তো আমরা সূরা আসরকে যদি আমি আমার তাফসীরের ক্ষেত্রে আমি যেভাবে সাজিয়েছি, সূরা আসরকে আমি 2টি ভাবে সাজিয়েছি। একটা হচ্ছে আমাদের জীবনের সফলতা, আর একটা হচ্ছে আমাদের জীবনের ব্যর্থতা। আমাদের জীবনে কি সফলতা, আর একটা আমাদের জীবনে ব্যর্থতা। আবার আরেকটি ভাবে আমি সাজানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমাদের জীবনের লাভ, আমাদের জীবনের ক্ষতি। প্রত্যেকটা জিনিসের ভালোর বিপরীতে কি আছে? মন্দ আছে, লাভ আর জীবন ক্ষতি। তা আমি যদি বলি যে আমাদের জীবনে সাফল্য কি আর আমাদের জীবনের ব্যর্থতা কি, এই সাফল্য আর ব্যর্থতা এই দুটো জিনিসের মাপকাঠি হচ্ছে কি? সময়। এখানে কি ঘড়ি আছে? ভাই, সাফল্য আর ব্যর্থতার মাপকাঠি কি? সময়, ঘড়ি বা সময়। দেখেন, তাহলে আমরা প্রথম আয়াতটায় আমরা যদি একটু ব্যাখ্যা করি বা আমরা যদি দার্স করি, আমরা যদি একটু এলাবোরেট করি, ওয়াল আসর, এখানে আইন দিয়ে বলা হয়েছে ওয়াল আসর, তাই না? আল্লাহ এখানে বলেছে যে সময়ের কসম। এই কসম অনেক প্রকার আছে।
তিনটা কসমকে আমি মেন কসম হিসেবে ধরবো। কসমকে অনেকভাবে আমরা রূপক অর্থে হোক আর শাব্দিক অর্থে হোক আমরা অনেক অর্থে ব্যবহার করতে পারি। কসম কি আসরকে আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে আসর মানে আসরের নামাজের সলাতুল আসরের নামাজের কসম, সময়ের কসম, যুগের কসম, মানার কসম, ইতিহাসের কসম, কালের কসম, বলতে পারি না? সব কিন্তু সমর্থক শব্দ। আমি সূরা আসরকে আমি তিনটা কসমকে আমি এই হিসাবে ভাগ করছি। অল আসর, এই তিনটা কসম আছে যে সূরাতুল অর্থাৎ সূরাতুল আসরের নামাজের কসম, আর একটা আছে যে জামানার কসম, জামানা আমরা জামানা পাই না, জামানার অর্থাৎ কালের কসম, জামানার কসম। এই জামানা কোন জামানা? এই জামানা হচ্ছে শেষ জামানা। কোন জামানা? শেষ জামানার কসম। আর একটা কসম বলা হচ্ছে যে সফলতার কসম, ক্ষতির কসম। আমরা যে ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছি এই, আর একটা কি বলছি? জীবনের কসম, হায়াতের কসম। এই তিনটা কসমকে আমি মেন কসম হিসেবে ধরছি। এখন কসম আমরা বলছি অল আস, অ দিয়ে যদি কোনো শব্দ, অয়ের দুটো অর্থ আছে, একটা হচ্ছে কসম আর একটা অর্থ হচ্ছে যে এবং। আমরা যদি দুটো ক্লজ, দুটো বাক্যাংশকে যদি একত্রে যুক্ত করি তাহলে আমরা সেক্ষেত্রে আমরা যুক্ত করি কি? অ দিয়ে যুক্ত করি, তাই না? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঠিক আছে? এখানে দুটো বাক্যকে আমরা যুক্ত করেছি অ দিয়ে, আর এই অ দিয়ে বলা হচ্ছে কসম, অল আস। আবার দেখেন কোরআন মাজিদে কিন্তু আল্লাহ পাক অনেক জায়গায় অনেক জিনিস নিয়ে কসম করছে। আল্লাহ বলছেন আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ পাক বলছেন অত্তিনি ওয়াজ জাইতুন ওয়া তুরে সিনিন, হ্যাঁ, উনি তিন ফলের কসম বলেছে। অত্তিনি ওয়াজ জাইতুন, তেলের কসম করেছে। তিন ফল মানে ডুমুর, ডুমুর মানে এই ডুমুর না, বাংলাদেশে যে ডুমুর পাওয়া যায় এটা হচ্ছে যে আমাদের সৌদি আরবে পাওয়া যায়, অনেক বড় বড়, খাইতে অনেক মিষ্টি। অত্তিনি ওয়াজ জাইতুন ওয়া তুরে সিনিন, তুর পরের কসম, সিনাই পর্বতের কসম দিয়েছে। আবার আল্লাহ পাক এই যে আগামীকাল থেকে যে মাসটা শুরু হবে সে মাসের কসম দিয়েছে যে আল ফাজর, ফজর অর্থাৎ ফজরের নামাজের কসম। ফজর মানে সকালের কসম, সকাল। এই ফজর মানে সকাল, সকাল নিঃশ্বাস ছাড়ে। আপনাদের কাছে মনে হবে যে সকাল নিঃশ্বাস ছাড়ে? ফজর মানে কি? সকাল। এই যে সকাল বলে আমরা যে ঘুম থেকে উঠে যে নিঃশ্বাসটা ছাড়ি, এই পৃথিবীও একটা নিঃশ্বাস ছাড়ে, এই নিঃশ্বাসটা আছে ফজর। এখানে বলছে আল ফাজর ওয়ালা ইয়ালিন আসর, অর্থাৎ 10 রাতের কসম। এরকম বিভিন্ন আল্লাহ বিভিন্ন সময়ে তার সৃষ্টিকুলের বিভিন্ন জিনিস নিয়ে আল্লাহ কিন্তু কসম করছে। কিন্তু এই কসম করার উদ্দেশ্য কি? কোনো কিছু নিয়ে কসম করার উদ্দেশ্য এটাই, সেটা হচ্ছে যে এইটার গুরুত্ব বোঝানো, এটার ইম্পর্টেন্সই বোঝানো যে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং কোনো কিছু নিয়ে কসম করতে হলে করার জন্য আল্লাহ তার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নিজেই তার সৃষ্টির প্রতি, তার সৃষ্টির জীবের প্রতি, বস্তুর প্রতি আল্লাহ কসম করছে। এখানে সময়ও কিন্তু একটা জিনিস যার উপর আল্লাহ কসম করেছে, সময় কসম খেয়েছে, শপথ করেছে। কসম মানে আর একটা শব্দ কি? শপথ, তাই না? প্রতিজ্ঞা, তাই না? শপথ, কসম, প্রতিজ্ঞা। আমরা বলি না প্রতিজ্ঞা করলাম করে শেষ করে দেবো, প্রতিজ্ঞা করলাম এই কাজ জীবনে এইম, জীবনের লক্ষ্য। তো আল্লাহ পাক কসম করতে পারলেও আমরা যে মানুষ জাতি, আমরা কিন্তু সৃষ্টিকুলের কোনো জীবকে নিয়ে যদি কসম করি তাহলে ওটা হবে কুফরি। কি হবে? কুফরি। আমরা অনেক সময় ছোটবেলায় বলে থাকি আমার মায়ের কসম, আমার বাবার কসম, আমি এই কাজটা আমি করিনি। মসজিদের কসম, আমি ওখানে যাইনি, বলি না? আমার স্ত্রীর কসম দিয়ে বলছি, আমার মরে যাওয়া বাবের কসম দিয়ে বলতেছি যে আমার দ্বারা এই কাজটা করা সম্ভব না। আমি বিদ্যার কসম দিয়ে বলছি যে আমি কোনোদিন কোনো ভুল পথে যাব না। এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস দিয়ে যে আমরা কসম খাই, এই কসম খাওয়াটা পুরো কি? শিরক করা, আল্লাহর সাথে কি করা? শিরক করা। কসম খাটতে হবে কার নামে? আল্লাহর নামে। সুতরাং আমরা যখন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষকে ইমপ্রেস করার জন্যে, তার দৃষ্টি আকর্ষণ করার জন্যে, আমার কথাটাকে সত্যায়ন করার জন্যে, আমার কথাগুলোকে অ্যাটেস্টেড করার জন্যে বিভিন্ন সময় আমরা কসম কাটি। এই কসম করা যাবে? আজ থেকে কসম করা যাবে। কসম করতে হবে একজনের নামে, তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহি, আল্লাহর কসম। আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা যাবে না। সুতরাং আমরা যদি আজ থেকে একটা শিক্ষার জন্য পেয়ে গেলাম যে আল্লাহ ছাড়া কারোর নামে আমরা কসম করবো না, আর আল্লাহ কসম করছে আমাদেরকে সেই বিষয়ের গুরুত্বটা বোঝানোর জন্য। তাহলে আমরা কসম নিয়ে বললাম সময়ের কসম। তাই সময়ের আমরা তিনটা জিনিসকে আমরা বলছি যে সলাতুল আসর, আমাদের যে 5 ওয়াক্ত নামাজ আছে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আছে সূরা ফজর আর আসর। কেন? ফজর নামাজের সময় কিন্তু আমরা এখন এই মিডিয়ার যুগে আমরা যখন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন রকম মিডিয়া চালাই,
তখন দেখবেন লেট নাইটে কিন্তু আমাদের ঘুম আসে। আর লেট নাইটে ঘুম আসার কারণে আমরা ফজর নামাজ কি হয়ে যায়, কাজা হয়ে যায়। ফজর নামাজ ম্যাক্সিমাম লোকের কাজা হয়ে যাবে। আপনি দেখবেন যে অন্যান্য নামাজে আপনার মসজিদে যে পরিমাণ কাতার হয়, ফজর নামাজে সেই কাতার কি পাওয়া যায়? আবার সালাতুল আসরের নামাজের সময় আমাদের অফিস 5টা মতো থাকে। আবার বাড়ির থেকে অফিস অনেক দূরে, অফিস থেকে বাড়ি অনেক দূরে। আমরা অনেক সময় জোরে নামাজ পড়ে কি করি, এমন একটা সময় রওনা দিই, পথে নামাজের সময় হয়ে গেছে, মনে করি কি ওই আসর আর মাগরিব একসাথে পড়ে নেব। সুতরাং আসরের নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ, যে নামাজ মানুষের মিসিং হওয়ার চান্স বেশি থাকে। সেজন্য আসরের নামাজকে এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস কি বলা আছে, যে আমি বলেছি যে কসম হচ্ছে দুনিয়ার কসম। আমরা এই দুনিয়াকে নিয়ে বেশি মত্ত। কেন মত্ত? দেখেন, আমাদের এক আল্লামা যিনি মারা গেছেন, আমাদের কোরআনের পাখি আমরা যাকে বলি, তার আওয়াজ থেকে আমি একটা জিনিস শুনছিলাম, আমার আজও মনে আছে। তার আওয়াজ থেকে একটা গল্প বলি। সেটা হচ্ছে যে এক দরবেশ রাতে স্বপ্ন দেখছে। আমরা শুধু মনোযোগ আছে না গেছে? মনোযোগ না থাকলে বলেন, আমি অফ করি। এক দরবেশ উনি রাতে স্বপ্ন দেখছেন যে আমাকে একটা বাঘ দাবড়াচ্ছে। বাঘ তাকে খাওয়ার জন্য তাকে দাবড়াচ্ছে। সে দৌড়াচ্ছে, দৌড়াতে সে বনে চলে গেছে। মনে গিয়ে দেখছে একটা গাছ বেয়ে উঠছে। বাঘও তার পিস চলে যাচ্ছে। পিস করে বাঘে কোনো বাঘ কিন্তু গাছে উঠতে পারে, আর কোনো বাঘ গাছে করে উঠতে পারে না। ও বাঘ বেশি উঠতে পারেনি, ও বাঘ হাসল দিক দিয়ে ওখানে কি করছে, যদি উঠে যায় এই জন্য একটা ডাল ধরছে, ডালে ঝুলে আসছে। ঝুলে ও নিচের দিকে তাকায় দেখে কি যে ওরে আল্লাহ, নিচে একটা গর্ত, সেখানে বিশাল এক অজগর হা করে বসে আছে। পড়লে তোমার খবর আছে। এবার ও তো ডাল ছাড়তে পারতেছে না। আবার বাঘ তো লাভ দিয়ে আবার যাইতে পারবে না, কম ওই গভীর কূপে যাইতে পারবে না। এই জন্য মনে করছে লাভ দেবো কিনা, লাভ দিতে কি দেখে সাপ, অজগর সব হা করে বসে। এবার মনে করছে ঠিক আছে, তাহলে আমি এইভাবে কিছুক্ষণ থাকি। হঠাৎ করে তার উপর দিকে চোখ গেছে। উপর দিকে চোখ গেলে দেখে কি যে ডাইন হাতের দিকে সাদা ইঁদুর, বাম হাতের দিকে কালো ইঁদুর কুসকুস করে ডাল কাটতেছে। ও তো বলছে যে মরছি, এই ডাল যদি একবার পড়ে যায় তো আমি শেষ। কিছুক্ষণ পরে তার মাথার উপরে দেখে ঠান্ডা একটা কি জিনিস পড়ছে, চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে তার জিব্বার উপরে পড়ছে। সে চেটে খেয়ে ফেলছে। চেটে খাওয়া পরে তারা ঘুম ভেঙে গেছে। এরকম হয় না আমাদের মাঝে হয় না? হোটেলে গিয়ে মাছ খাচ্ছি, খাওয়ার পরে পেট ভরে কি খারাপ রে, এরকম হয় কিনা? তো দরবেশ তখন বের হয়েছে, সকালে ঘুম থেকে বের হয়ে উনি প্রথমেই চলে গেছেন একজন বুজুর্গের কাছে। যে সে বুজুর্গকে বলছে যে ভাই, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা দেখার পরে আমি খুব প্রেশারিতে আছি, এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে করতে হবে। তা কী স্বপ্ন দেখছো? তা আমি স্বপ্ন দেখলাম যে আমাকে একটা বাঘ তাড়াচ্ছে। আমি দৌড়ে বনে গেলাম। আমি একটা গাছে উঠলাম, একটা ডাল ধরলাম। ডাল ধরে নিচের দিকে তাকায় দেখলাম একটা কূপের মধ্যে দেখলাম বড় একটা অজগর সাপ আমার দিকে হাত করে পড়ে আছে। আবার দেখি আমার দুই হাতে দুই দিকে একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর আস্তে আস্তে কুটকুট করে কামড়াচ্ছে। আমি ইঁদুরকেও সরাতে পারতেছি না। হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে দেখলাম আমার মাথার মনে একটু মধু এসে পড়ছে। মধু আমি খাচ্ছি, খেতে আমার ঘুম হয়ে গেছে। এর ব্যাখ্যা কি? তখন বলছে তুমি যে জিনিসটা দেখছো এই জিনিসটা পুরো সত্যি, এটা প্রত্যেকটা মানুষের জীবনে জিনিসগুলো আছে। তারপরে আমাকে ব্যাখ্যা করে। তা বলছে দেখো, তোমাকে যে বাঘ তোমাকে যে দাবড় ছিল, এই বাঘটা কোনো বাঘ না। এই বাঘটা হচ্ছে কি মালাকুল মউত। কে? মালাকুল মউত। অর্থাৎ তোমাকে দাবাচ্ছে সে তোমার হাত নেওয়ার জন্য। মালাকুল মউত তোমার দাবাচ্ছে। তুমি যে উঠে ডাল ধরে ঝুলেছিলে, এই ডাল ধরে ঝুলের থেকে যতটুকু সময় ঝুলেছিলে ওইটুকু তোমার হায়াত, তোমার কি তোমার জীবন, ওইটুকু তোমার জীবন। আর তুমি যখন নিচের দিকে তাকালে দেখলে তো কূপ একটা, ওইটা হচ্ছে তোমার কি কবর। ওটা তোমার কি কবর। আর তোমার যে দুই হাত দিয়ে ডাল ধরে রাখছিলে, একদিকে সাদা ইঁদুর কাটতেছে, একদিকে লাল ইঁদুর কাটতেছে। ইঁদুর কাটে না, সাদা ইঁদুর হচ্ছে দিন, রাত ইঁদুর হচ্ছে কালো, রাত। কালো ইঁদুর হচ্ছে রাত, আর সাদা ইঁদুর হচ্ছে দিন। এই দিন অর্থাৎ আপনার রাত আর দিন আসতে দিন কি হচ্ছে, ফুরায় যাচ্ছে। আর তুমি যখন দেখলে যে তোমার মাথার উপর কি যেন একটা ঠান্ডা এসে পড়লো, তুমি খাই দেখলে হেভি টেস্ট। তো এইটা হচ্ছে তোমার দুনিয়ার জীবনের মোহ। এইটা হচ্ছে তোমার সম্পদ, তোমার সন্ততি, তোমার আর্থিক, তুমি দুনিয়া যা ইনকাম করছো, এটা হচ্ছে তোমার সব মোহ। সব কি মোহ, তাই হয় না?
আমরা সারা জীবনে যে আমরা কথা বলতেছি, আমরা পার্কে যাচ্ছি, ঘোরাফেরা করতেছি, আমরা কিন্তু সারাদিন শেষ করে এসে রাতে এসে একটা ঘুম দিচ্ছি কিনা? সারাদিন আমরা ব্যয় করে আসছি। এই তোমার মাথার পরে যে জিনিসটা এসে পড়লো, তুমি যে চেটে চেটে খেয়ে ফেলে মধুটা খাইলা, এই মধুটা আছে দুনিয়ার স্বাদ। দুনিয়ার কি স্বাদ? কথা কি বোঝা গেছে? তো এইটা হচ্ছে যে এইটা দিয়ে মূলত কসম সময়কে জীবনের সাথে এইভাবে আমরা মানে তুলনা করছি। এই সূরার ফজিলত সম্পর্কে একটু বলি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছি আমরা। ইসলামের 4 জন স্কলার রয়েছেন যাদের আমরা মানে ইসলামিক থটস আমরা মানি, তাই না? মাযহাব মানি। এটা কি ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, আরেকজন কি ইমাম আহমদ ইবনে হাম্বল। তো আমরা ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে সূরা আসর এমন একটি সূরা, যদি কোনো ব্যক্তি এই সূরা আসরকে হৃদয়ঙ্গম করতে পারে তো তার জন্য হেদায়েতের দরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা যদি হৃদয়ঙ্গম করতে পারে, মানে সে যদি নিজেকে বুঝ নিতে পারে, এর থেকে শিক্ষা নিতে পারে, তাহলে দুনিয়া তার আর কিছু দরকার নেই, তার হেদায়েত ওখানে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত হচ্ছে কি, সূরা আসর যখন নাজিল হলো, এই আসর নাজিল হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যখন মাক্কি জীবনে প্রথম যখন তার উপর কোরআন নাজিল হয়। সূরা ওই যে আলাকের 5টা আয়াত দিয়ে নাজিল হলো। তারপরে সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে আসাদুর রাব্বিত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল নাজিল হলো না? তারপরে কিছু মানে ওই নাজিল হওয়া বন্ধ ছিল। তো সূরা আসর যখন নাজিল হলো, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে কি করতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এই কথাটা বললেন, সূরা আসরকে তেলাওয়াত করে শোনালেন, তখন এক সাহাবী আর এক সাহাবীর কাছে চলে গেল, যে বললো যে এই তুমি আমার কাছে শোনো। যখন পরস্পর দেখা হতো তখন একে অপরকে সূরা আসর শোনাতো। কি শোনাতো? সূরা আসর শোনাতো। বলো যে দোস্ত বলো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই বলে কথা আসর বসাতো। আসর থেকে যখন চলে যেত দুজন একে অপরকে যখন চলে যাচ্ছে, তখন আমার বলতো দোস্ত তুমি বলো, আমার তো আসর শেষ করো, তুমি বলো। ও তখন আবার ওকে শোনাতো সূরা আসর, আবার তাকে রিপিট করতো। অর্থাৎ একে অপরের সাথে যখন দেখা হতো সূরা আসর দিয়ে কথা শুরু করতো, আবার যার সময় সূরা আসর দিয়ে তাদের আসর কি করতো, শেষ করতো। অর্থাৎ সূরা আসর কতটা গুরুত্বপূর্ণ, ওই সময় গুরুত্বটা বোঝানোর জন্য তারা একে অপরকে, আজ আমরা কি দেখা হলে হাই কেমন আছিস দোস্ত, ভাই হাই, আর কি ভাই, কোনো সব আছে কোনো সব? এই যে 540 টাকা নেকি অর্জন করলেন, তারও যে কয়বারের মধ্যে সেই কয়বার 540 বার হয়েছে, একটা নাকি কি হয়েছে এই সময় হাই আর ভাই বললে। এইটা হচ্ছে দুনিয়া। আমরা কিভাবে দেখেন, আমরা দুনিয়া কিভাবে আসি। তো এইটা হচ্ছে দুটো মানে আসরের দুটো ফজিলত। এরপর আমরা ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা যাব মূল তাফসিরে। তাহলে আমরা সময়ের কসম দিয়ে বললাম যে সময়কে আমরা 3টা জিনিস নিয়ে ভাগ করছি। একটা হচ্ছে কি, সময় আছে সালাতুল আসর। দ্বিতীয়টা বলছি দুনিয়া নিয়ে ব্যাখ্যা করছি। আরেকটা কি বলছি, বলছে শেষ জামানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত কখন সংঘটিত হবে একমাত্র জানে কে? আল্লাহ। কে জানে? আল্লাহ। কিন্তু আমি তোমাদের কাছে একটা জিনিস বলতে পারি, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এই রাসূল জন্মগ্রহণ করেছেন, ওই যুগটা হচ্ছে কিয়ামতের যুগ। সুবহানাল্লাহ, তাই না? রাসূলের পর কি আর কোনো নবী আসবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করছে ওই দিন থেকে কিয়ামতের টাইম কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন এইটা হয়তো 2030 সাল চলতে পারে, 21,000 সাল চলতে পারে, আরো 100-200 বছর চলতে পারে। একমাত্র জানে কে? গায়েবের খবর কে জানে? আল্লাহ। কতকাল চলবে আল্লাহ জানে। কিন্তু এইটা হচ্ছে শেষ জামানা। এই সূরাটা আছে শেষ জামানার কসম দিয়ে বলা হয়েছে। তাহলে আমার 3টা দিয়ে আমি সূরা আসরকে 3টা জিনিস দিয়ে ব্যাখ্যা করছি। বোঝা গেছে? বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট আমরা আয়াতে যাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না কোথাও যদি আল্লাহ পাক ইন্না দিয়ে শুরু করে, মনে করতে এটা অবশ্যই মাস্ট বি। ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ, লাফি নিমজ্জিত আছে, খুসর ক্ষতির মধ্যে। নিশ্চয় মানুষ কিসের মধ্যে নিমজ্জিত আছে? ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এখন আল্লাহ পাক কিন্তু এখানে বলেনি ইন্নাল মুসলিমিনা, মুসলমানরা ক্ষতির মধ্যে আছে। আল্লাহ কিন্তু এখানে বলেনি ইন্নাল মুশরিকিনা, মুশরিকরা মানে ক্ষতির মধ্যে আছে। আল্লাহ কিন্তু এখানে বলে নাই ইন্নাল মুনাফিকিনা, মুনাফিকরা ক্ষতির মধ্যে আছে। আল্লাহ কিন্তু বলে নাই, বলেছে? আল্লাহ কি বলছে? ইন্নাল ইনসানা, নিশ্চয় সকল মানুষ। এখানে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত প্রকার মানুষ আছে পৃথিবীতে সবাই কিসের মধ্যে আছে? সবাই কিন্তু ক্ষতির মধ্যে আছে, ঠিক কিনা? তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো বলা হয় নাই ডাক্তার মিজান মুসলমান ক্ষতির মধ্যে আছে।
পৃথিবীর সকল মানুষকে ইন্ডিকেট করা হয়েছে। যখন কোনো কিছু শব্দ আগে আল দেওয়া থাকে তাই মনে করতে হবে এটা নির্দিষ্ট করে, মানে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, এই ক্ষতির মধ্যে আছে। কি ক্ষতির মধ্যে আছে? আল্লাহ পাক আরো একটি সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এখানে খাসিরুন বলছে, সূরা আসরের মধ্যে বলছে খুসরিন, ওখানে বলছে খসর, মানে দুটোই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক সূরা মুনাফিকের 9 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের দাবি করো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সম্পদ তোমাদের যেন আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে যেন গাফেল না করে ফেলে। আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে। গাফেল মানে কি? আরে আমার ছেলে মেয়ে আছে, আমার স্ট্যাটাস আছে, আমার টাকা আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার তো দুনিয়া সবই আছে, নামাজ পড়বেন শেষ বয়সে গিয়ে। আল্লাহ পাক বলছে সূরা মুনাফিকের মধ্যে যে তোমাদের এই সন্তান সম্পত্তি তোমাকে দান করছি, এটা তোমার কারণে দান করি নাই, তোমার এবারে এটা আমার দিন আমি দিছি বলে তোমার হয়েছে, আমি না দিলে তোমার এটা হতো না। হতো? এই সম্পদের মালিককে আমি যে চেষ্টা করতেছি, আল্লাহ যদি আমাকে না দিয়ে আমার সম্পদ হবে কখনো? আমার চেয়ে আরো কিন্তু অনেক বেশি চেষ্টা করছে, তার তো হচ্ছে না, আমার হচ্ছে কেন? তাহলে সম্পদ দেওয়ার মালিককে, প্রেমের মালিককে। আমাই ইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা এর থেকে মুখ ফিরিয়ে নাও তবে মনে রাখো তোমরা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাহলে সূরা আসরের সাথে আর একটা সূরা মিল আছে, সূরা মুনাফিকুনের। এটা আছে তাফসিরুল কুরআন বিল কুরআন, মানে কোরআন দিয়ে কোরআন তাফসির। ঠিক আছে? তাই 2 নম্বর আয়াত আমাদের শেষ হলো, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে সব মানুষ ক্ষতির মধ্যে থাকলে হবে? সবাই কি জাহান্নামে যাবে? কিছু মানুষ জান্নাতে যাবে না। এখানে যে কজন মানুষ আমরা আসি, সবাই যদি বলেছি যে সব জাহান্নামে, তাই বলবে স্যার আপনার আলোচনা দরকার নেই, আমরা গেলাম, আমি সব জান্নাতে বলে দিয়েছেন, আলোচনা করার কি দরকার? তা নিশ্চয়ই সব মানুষ জান্নাতে যাবে না, কিছু মানুষ তো জান্নাতে যাবে। তবে কোন মানুষগুলো ক্ষতির মধ্যে নাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই একটা ক্লাস বললাম, ইল্লাল্লাযীনা মানে তারা ব্যতীত, তারা ছাড়া। কারা ছাড়া? যারা ঈমান এনেছে। আমানু কি এনেছে? ঈমান এনেছে। ঈমান এনেছে শুধু ঈমান আনলে বলে হবে না, ঈমান আনার সাথে সাথে তারা কি বলে কি করেছে? আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে। আমিল সালিহা করেছে, ভালো কাজ করেছে। এখন এখানে দুটো জিনিস আছে, একটা আছে ঈমান আনা, আর একটা আছে ভালো কাজ করা। অনেকে মনে ঘুম আসতেছে, রবিক ভাই ঘুম আসতেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাহলে এখানে দুটো জিনিস আছে, যে ঈমান আনছে সাথে সাথে কি করছে? ভালো কাজ করছে। আমি মাঝে মাঝে একটা মানে আমার মেয়ে মাঝে মাঝে এই ইয়েটা বলে, ঈমানের একটা গান উনি বলে, গজল গাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল বাসি বাদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই এই যে একটা গজলের মধ্যে আমি ঈমানের কিন্তু 6টা স্তর বলে ফেলাইছি, তাই না? ঈমান কাউকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কিন্তু আমি কি হয়ে গেলাম? ঈমানদার হয়ে গেলাম না ঈমানদার? আমি ঈমান কালিমা পড়ার সাথে সাথে কি হয়ে গেলাম? আমি ঈমানের দাবিদার, আমি ঈমানের দাবিদার। কিন্তু ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়লার সাথে সাথে যে আপনি ঈমানদার হয়ে যাবেন তা কিন্তু নয়। এর মধ্যে 6টা জিনিসকে আপনাকে আত্মস্থ করতে হবে, মানে নিজের মধ্যে একবার প্রকটভাবে ধারণ করতে হবে। কি ধারণ করতে হবে? কিছু বিশ্বাস রাখতে হবে যে জিনিসগুলো আপনি কখনো দেখেননি। মুশরিকরা বলে বা অ্যাথিস্টরা বলে, যারা হচ্ছে কি বলে অ্যাথিস্টরা বা নাস্তিকরা বলে যে নাথিং, মানে যা দেখা যায় না, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কি মানি না, যা দেখি না তা কি মানি না। তো ঈমান এমন একটা জিনিস যে আপনি এই 6টা জিনিস জীবন করতে দেখেন না, দেখে আপনাকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি হবে ঈমানদার। এখন দেখেন তো আপনি এই 6টা জিনিস আপনি বিশ্বাস করেন কিনা? আমার মনে হয় অনেকে বিশ্বাস করি, তারপরেও মাঝখানে একটু কি সন্দেহ থেকে যায়। আসলে কি তাই? এই যে বিন্দু মাত্র সরিষা তেলার মতো সন্দেহ যদি কারোর মনে হয় থেকে থাকে, সে ঈমান থেকে কি খারিজ হয়ে যাবে, সে ঈমানের দাবিদার না, সে মুমিন হতে পারবে না। 6টা জিনিস কি কি জানে? আমরা বলি আমানতু বিল্লাহি, মানে ঈমান আনতে হবে কারো পারে? আল্লাহর পারে। ওয়া মালাইকা, তার ফেরেশতাদের পারে, তাই না? আর রাসূলি,
তার রাসূলের উপরে, তারপরে ওয়া কুতুবি আল্লাহর কিতাবের উপরে, তারপরে ওয়াল ইয়াউমিল আখির পরজন্মে, ঠিক আছে, আল কদরি খয়রি ওয়াশারি মিনাল্লাহ আল কদরি খয়রি, এবং তকদিরের উপরে, তকদিরের ভালো মন্দের উপরে আমাদের কি আনতে হবে? বিশ্বাস আনতে হবে। তাহলে এই 6টা জিনিস যদি কেউ কোনো ব্যক্তি কি দেখছেন, আপনারা কি কেউ দেখছেন এই জিনিস 6 জিনিস? হ্যাঁ, আল্লাহকে দেখছেন, ফেরেশতাকে দেখছেন, আল্লাহর কিতাবকে আমরা দেখছি, একটা জিনিস দেখছি, কিন্তু কিতাব নাজিল হতে দেখি নাই। আল্লাহ কিতাবকে দেখছি না, এই যে কুরআন শরীফ আছে নেই এখানে, আল্লাহ কিতাবকে দেখছি, কিন্তু কিতাব কয়খানা কেউ দেখছি আমরা? একখানা, কিন্তু কিতাব কতখানা আছে? 104খানা আছে, আরো কিতাব আছে, তাই না? কি প্রসিদ্ধ কিতাব 4খানা, না আরো 104খানা কিতাব তো আছেই, প্রসিদ্ধ তো 4খানা, কিন্তু আরো কিতাব আছে। আর রাসূলদের কি আমরা দেখছি? দেখছি, রাসূলদেরকে দেখছি, দেখি নাই। কিয়ামত যে হবে এটা কি শুধু আমরা শুনছি, তাই না? পরকাল যে আছে এটা কি আমরা কেউ দেখছি? আমরা কি শুনছি কবে হবে? আর আমাদের কপালে যে ভালো মন্দ লেখা হয়, এই যে আমি এখান থেকে গিয়ে অ্যাক্সিডেন্ট করবো কি করবো না, আমি এখান থেকে কি টাকা পাবো কি পাবো না, এখান থেকে বেরোতে পারবো কি পারবো না, আমার তকদিরে আজকে কি লেখা আছে, আমি কি দিয়ে ভাত খাবো, আমি এখনো যেমন জানি না। এই যে আমি কি খাবো কি খাবো না এটা আমি জানি, আগের থেকে যদি কেউ না যায় জানি। ভাত খাবো তো জানতে পারি, আমার বউ ফোন করে বলতে তোমার জন্য কি মাছ রান্না করবো, আমি বলতে পারি যে হ্যাঁ তুমি আমাদের টাকি মাছ রান্না করে, এটা জানতে পারি। কিন্তু আমার আগামীকাল আমার রুটিতে কি আছে, রুটিতে কি আছে এটা কি আমরা কেউ জানি? এবং পরবর্তী বছর আমার জীবনে কি হবে এটা কি আমরা জানি? তাই না দেখা 6টি জিনিসকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর শুধু বিশ্বাস করা যাবে না, শুধু বিশ্বাস করে ক্ষান্ত হওয়া যাবে না, এই বিশ্বাসের পাশাপাশি এটা হৃদয়ে আত্মস্থ করতে হবে এবং এটাকে প্রচার করতে হবে, প্রচার করতে হবে। এই 6টা জিনিসকে প্রচার করতে হবে, প্রচার করলে ঈমানের পূর্ণতা পাবে, এরা কি ঈমানের পূর্ণতা পাবে না। তাহলে আমরা বললাম কি, যে ওই সমস্ত লোক ছাড়া যে সমস্ত লোকজন আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, এবং ওয়ামিলুস সালিহাত, ওয়ামিলুস সালিহাত মানে সৎ কর্ম করেছে, ভালো কাজ করেছে। এখন ওয়ামিলুস সালিহাত, আমলে সালিহা, দ্বিতীয় কথা আছে আমলে সালিহা, আমলে সালিহা। আচ্ছা তাকাতাকি করেন না এদিকে, ইয়াসিন ভাই যার মধ্যে সে করুক, তাকাতাকি করলে আমার আলোচনা ডিস্টার্ব হয়। ওয়ামিলুস সালিহাত মানে কি বলছি, যে এবং সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে। ভালো কাজ কাকে বলে? ভালো কাজ তাকে বলে, ভালো কাজের তো একটা সংজ্ঞা আছে, তাই না? ভালো কাজের সংক্ষিপ্ত সংখ্যা যদি আমরা বলতে চাই, আমি কোরআন মাজিদ একটা আয়াত দিয়ে বলি যে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করো এবং তাকে ফলো করো, তাতে তোমরা পরকালে সফলতা হতে পারো। কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। অর্থাৎ আল্লাহ যার যত বিধিবিধান দিয়েছে কোরআন মাজিদে, 100টা উপদেশ, 1000 উপদেশ, 1000 নিষেধ, 500 হালাল 500 হারাম, যা যা বলছে কোরআন মাজিদে, যা যা বলছে কোরআন মাজিদে, হারাম হালাল, তাই না, আদেশ নিষেধ যা বলছে, এই সব জিনিসগুলোকে মানার নামই হচ্ছে ভালো কাজ, তাই না? কোরআন মাজিদ এবং হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যত তিনি কথা বলছেন, যত জিনিস তিনি নিজে পালন, মানে নিজে সুন্নাত হিসেবে যিনি পালন করছেন, এবং যে জিনিসগুলোকে উনি হয়তো মানে নিজে করেননি কিন্তু সাহাবীরা করছে, উনি মনে সম্মতি জানিয়েছে, এই প্রত্যেকটা কাজই হচ্ছে আমলে সালেহা। আমলে সালেহা সংক্ষিপ্ত একটা মানে আমি সংজ্ঞা দিলাম যে কুরআন এবং হাদিস, মানে হাদিসের নির্দেশিত সকল ভালো কাজ, এই সকল ভালো কাজই হচ্ছে আমলে সালেহা। এবং আমলে সালেহা কুরআন মানে আমরা যদি বলি যে আমি সকালে ঘুম থেকে উঠেই আমি বললাম যে আলহামদুলিল্লাহ, মানে আমার ঘুম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এটা কি ভালো কাজ না? ভালো কাজ কিনা? আমরা অনেক সময় মনে করি যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে কি টয়লেট, মনে করি না? তা টয়লেটে যাওয়ার সময় আপনি বললেন যে কি আমরা হবে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আমরা বাম পাতে ঢুকি বাথরুমে এবং আমরা দুয়াটা পড়ি। যতক্ষণ আপনি পায়খানা করবেন, শৌচাগার যতক্ষণ করবেন, ততক্ষণ আপনার আমল কি হবে? সব লেগে হবে। কারণ কি আপনি আল্লাহর নামে সেখানে ঢুকছেন। আবার আপনি যখন ওখান থেকে বেরোয় হলেন, আপনি বললেন গুফরানাকা, আল্লাহ আমাকে খবর করো, আমাকে ক্ষমা করো, এটাও সবের চলে গেল। দেখেন ভালো কাজের কিন্তু শেষ নাই। আমরা মনে করতে পারি যে আমাদের প্রত্যেকের তো আমি বিবাহিত, আমাদের স্ত্রী আছে না, স্ত্রীর সাথে যে সহবাস করা, এটাও কিন্তু আমলে সালেহা, ভালো কাজ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভালো কাজে আঞ্জাম দিচ্ছে, তার সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে সহবাস করে এটাও ভালো কাজ। তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি যদি একটা পুরো নারীর সাথে ওই একই কাজ করো, তো এটা কি কাজ হবে? পুরো বাবা, এটা তো খুব খারাপ কাজ। তাহলে স্ত্রীর সাথে সহবাস করে ভালো কাজ হবে না? তাহলে খারাপ কাজের উল্টোটা কি হবে? ভালো কাজ। সুতরাং স্ত্রীর সাথে সহবাস করা সেটাও একটা কি ভালো কাজ। আপনি স্ত্রীর জন্য একটা লজেন্স নিয়ে যাচ্ছেন, একটা আইসক্রিম নিয়ে যাচ্ছেন, এটাও কিন্তু আমলে
সলেহা, নিজের নিজের সন্তান সন্ততিকে ঘরে গিয়ে যায় বুকে জড়ায় ধরে আপনি এটা চুমো দিচ্ছেন, এটা আমলে সলেহা। কুরআন এবং হাদিসে নির্দিষ্ট যত ভালো কাজ আছে সব ভালো কাজ কি আমলে সলেহা। সুতরাং ভালো কাজের কিন্তু অভাব নাই। এখন ভালো কাজ যারাই করবে তারাই কিন্তু ইমান এর দাবিদার, তারাই কি ইমানের দাবিদার। এখন ভালো কাজ করতে গেলে কিন্তু আপনার কিছু বাধা বিপত্তি আসবেই। এখন ভালো কাজ যারা করবে তারাই কিন্তু কি বলি আমরা ইমানের দাবিদার। ইমানের দাবিদার কারা? তারা আমল সালাহ করবে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাহ, তাহলে আমরা আমল সালাহ সংগত করে দিয়েছি, তিনটা হয়ে গেছে সংগত করে দিয়েছি, অনেক আলোচনা আছে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাহ, আমল সালাহ করবো। ওয়াতাসাবিল হক ওয়াতাসাবিস সব, অর্থাৎ কি বলা হচ্ছে যে তারা একে অপরকে কি করবে হকের পথে আহ্বান করবে, একে অপরকে হকের পথে আহ্বান করবে এবং ওয়াতাসাবিস সব, এবং বিপদ আপদে তারা একে অপরকে ধৈর্য ধরার জন্য উপদেশ দিবে। এই দুটো কথা বলে আমাদের আলোচনা শেষ। ওয়াতাসাবিল হক, তাই না? ওয়াতাসাবিল হক মানে একে অপরকে কি হকের পথে আহ্বান জানাবে। হকের পথ কোনটা? এখন আমি যদি বলি হকের পথ কোনটা, হকের পথ কোনটা? হকের পথ হচ্ছে কোরআন হাদিসের যত পথ, কোরআন হচ্ছে আমাদের সংবিধান, এই সংবিধানের যতগুলো পথের কথা বলা হচ্ছে সবগুলো পথ হচ্ছে হকের পথ। সুবহানাল্লাহ, তাই না? কোরআন হাদিসে যেভাবে বলা হয়েছে একজন চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, এইটা হচ্ছে হক। আর যদি আমরা এমনি কোনো রকম মানুষের তৈরি করা আইন দিয়ে যদি তাকে একটা বিচার করে দিই, এটা হকের পথ না। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে আল্লাহ রাসূল বললেন অকুল জাহাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয়ই সত্য কি হয়েছে সমাগত হয়েছে, মিথ্যা কি হয়েছে বাতিল হয়েছে, নিশ্চয়ই সমস্ত বাতিল দুনিয়া থেকে কি গেল মানে ধূলিসাৎ হয়ে গেল। তাহলে মক্কা বিজয়ের পরে কিন্তু আল্লাহ প্রথমে কিন্তু এই আল্লাহ রাসূল কিন্তু প্রথমে এই আয়াত দিয়েই শুরু করেছিলেন। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়ের পর যখন কাবাঘরের তালা খুলতে গেলেন, তখন কাবাঘরের সে চাবিটা কিন্তু একজন মুশরিকের হাতে ছিল, সে তখনও পর্যন্ত পূজা করতো। তো মুশরিকের কাছে গিয়ে যাই বলছে তুমি চাবি দাও, আল্লাহ রাসূল বলছেন যে তুমি চাবি দাও, উনি বলছেন না চাবি দেবো না। সদা পাশে তো লোকজন রয়েছে একবার রাসূলের সাহাবীরা বলতেছে কি যে হুজুর খালি অর্ডার দেন, ওর কল্লা এখন উঠে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়েট, থামো। আল্লাহ রাসূল বলছে যে তুমি এটা খুলে দিল। খুলে দেওয়ার পরে মূর্তি ছিল 360টা মূর্তি ছিল, 360টা মূর্তি কিন্তু সব বের করে আনা হলো। আনার পরে এবার ওই ব্যক্তিকে বলা হলো যে মূর্তি চলে গেল, মানে জাহাকাল বাতিল কি হলো বিদায় নিল। এই যে চাবিটা তোমার কাছে আবার দিলাম, এই কাবাঘরের তুমি আজকে থেকে তুমি এই কাবাঘরে পাহারাদার। এই কথা শোনার পর ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তার কাছে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এটা হচ্ছে ইসলাম। ইসলাম কখনো বলে না যে আগে কতল করো, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে কি করো মায়ের খাও পরে মারো। মায়ের খেতে খেতে যখন আমাদের পিঠ ওয়ালে ঠিক আছে তখন কিন্তু আমরা মারবো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাই না? আল্লাহ পাক বলছে আমি মুমিনের কাছ থেকে তাদের জীবনটাকে ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়ে? জান্নাত বিনিময়ে। তারা কি হয়? তারা কেমন ধরনের লোক? তারা ইউকাতিলুনা, তারা মারে এবং কি করে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মায়ের খায় এবং মায়েরও দেয়। আমরা কিন্তু মায়ের দিই, কিন্তু কখন দিই? শেষে। এই যে 5ই আগস্টে মায়ের দিলাম না, বিগত 16টা বছর কিন্তু মায়ের খেতে আমাদের ওয়ালে পেট ঠিক গেছে। 5ই আগস্টে মায়ের দিলাম পুরো একেবারে জাহাকাল বাতিল চলে গেছে একেবারে দিল্লিতে, ঠিক কিনা? তো সুতরাং হকের পথে থাকতে হবে আপনাকে। আর হকের পথে যখনই আপনি থাকবেন তখন আপনার উপর কি আসবে বাধা বিপত্তি আসবে হকের পথে। এই যেমন গত পরশুদিন একটা ঘটনা ঘটলো, এটা আপনার রেকর্ডে বলছি, এটা যদি কেউ কিছু করো দেওয়ার দরকার নেই। যেখানে কিন্তু সাংবাদিক এসে আমাকে একটা নেগেটিভ কোয়েশ্চেন করছে, ঠিক আছে? আমি ধৈর্য ধরে তার কথা শুনছি, শোনার এক পর্যায়ে সে আমার ধৈর্য চ্যুত করে ফেলেছে। মানে কি আমি ওই যে আল্লাহ রাসূলের সেইটা যে আগে ধৈর্য ধরতে হবে, পরে ধরতে যখন অলে পিঠ থেকে যাবো তখন তুমি অ্যাকশন নাও। যখন আর ধৈর্য ধরে আর পারি নাই তখন কিন্তু আমি অ্যাকশন শুরু করছি। ওই সাংবাদিককে আমি মানে যা করে করছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এইভাবে পাওয়া ছিল। সুতরাং আমাদের আগে কি করতে হবে? কেউ কিছু বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পিটানো যাবে না। এই ইসলাম এটা সাপোর্ট করে না, আগে থেকে বোঝাতে হবে, হকের পথ বোঝাতে হবে। আর হকের পথে আহ্বান করতে হলে কিন্তু আপনার চাই সরাসরি যাই বলে কালকে তো নামাজ নামাজের খবর আছে, এভাবে বলা যাবে না। এভাবে কি বলা যাবে?
তাকে আগে মুসলিম করতে হবে। মুসলিম করার পরেই বলা যাবে না যে, মুসলমান করার পরে বলা যাবে না যে আপনি কালকে যদি নামাজ না পড়েন তাহলে কালকে তো বেতন বন্ধ। তাকে আগে নামাজ তো শেখাতে হবে, ইসলামের রীতিনীতি আগে শেখাতে হবে, তাই না? শেখানোর পরে তারপরে আস্তে আস্তে তাকে নামাজ দিকে আহ্বান করতে হবে। আমি আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, কালকে বললাম যে নামাজ না পড়লে তো কল্লা একেবারে শেষ করে দেবো, এটা না। আল্লাহ রাসূল এভাবে কখনো করেন নাই। তাহলে আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করছিল, ওই দিনে যত কাফের মুশরিক ছিল সব কিছু শেষ করে দিত না? দিছিল আল্লাহ রাসূল, দিছিল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। যেমন দিয়েছিলেন আমাদের ওই যে আমরা বলি বঙ্গবন্ধু, কিন্তু পরবর্তীতে তার মেয়ে এসে বলে ও সবসময় মানি না। তো ওদের একটা কি, ওদের একটা মুনাফেক কিনা? আজ পর্যন্ত দেখেন, কালকে একটা মিছিল হয়েছে যে আজহার সাহেবের মুক্তি দেওয়ার পরে একটা গ্রুপে বেরোইছে ৭১-এর রাজাকার, হ্যাঁ, বাংলার গাদ্দার। ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া বলতে পারছে না, বাংলার গাদ্দার, ঠিক আছে? তা এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর বিরুদ্ধে কথা বলা এটাও হকের কথা। এদের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা কি হকের কথা। হক মানে কি? হক মানে হচ্ছে সত্য জিনিসকে মানে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে কিন্তু হক। এখন এই সত্য জিনিস প্রতিষ্ঠিত করতে গেলে কিন্তু আপনাকে সবর করতে হবে। এজন পরের আয়াতে বলা, পরের অংশটুকু বলা হয়েছে অত সবিস সবর, এবং পরস্পরকে কি বলবে? ধৈর্য ধরার জন্য উপদেশ দেবে। কিভাবে উপদেশ দেবে? যখন আমি একটা সত্য ইস্টাবলিশ করতে গিয়ে যখন আমি মানে বিপদে বলবো বা কেউ বিপদে বলবে, আল্লাহ পাক বলছে যে তোমরা ঈমান এনেছো, তার মানে এই নয় যে তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিছি। তোমরা এটা মনে করো না যে ঈমানদার হয়েছো তার মানে তোমাদের কালকে জান্নাতে দিয়ে দেবো, তা নয়। অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবো। লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ ঈমান আনেছো তার মানে এই নয় যে আমি তোমাদেরকে জান্নাতে দিয়ে দেবো। অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবো। কি দিয়ে? ভয়ভীতি দিয়ে। কি দিয়ে? জান মালের ক্ষয় দিয়ে। কি দিয়ে? ফসলের ক্ষতি দিয়ে। কি গো? সন্তানের মৃত্যু দিয়ে, তাই না? এমন জিনিস দিয়ে তোমাদেরকে এই ভয়ভীতি দেখাবো। এই ভয়ভীতি দেখানোর পরে যদি তোমরা সত্যের উপর টিকে থাকো, তারপরে তুমি খুশি সংবাদ পাবা, আবার শেষ সাবিরিন, তোমাকে এই ধৈর্যের সুসংবাদ তোমার পাবা। কত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে ব্যাখ্যা করে জানাচ্ছে। আবার আল্লাহ পাক দেখেন সূরা তাওবার মধ্যে আবার বলেছেন যে তোমরা এই সবরকারীদের সুসংবাদ দাও। কিভাবে বলেছেন? কয়েকটা কাজ করার কারণে সবরকারীদের সুসংবাদ দিতে বলেছে আল্লাহ পাক। সূরা তাওবার 111 নম্বর আয়াতে তো বলছে যে আমি মুমিনের জীবনটা ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময়ে। তারপরের আয়াতে 112 নম্বর আয়াতে বলছে, কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। তার মানে এখানে কতগুলো কথা কিন্তু আল্লাহ পাক বলছে। দেখেন, আত-তাইবুনা অর্থাৎ তওবাকারী, তাদেরকে সুসংবাদ দিচ্ছে যারা তওবা করে। আর তাইবুনা আল আবিদুন, আবিদুন মানে যারা আল্লাহ ইবাদত করে। আল হামিদুন যারা আল্লাহ প্রশংসা করে। আর তাইবুন আল আবিদুন আল হামিদুন। আর সাইহুন যারা কি করে? সিয়াম পালন করে, রোজা রাখে। আর রাকিউন, রাকিউন মানে রুকু করে। আর সাজিদুন মানে যারা সিজদা করে। আল আমিরুন বিল মারুফ যারা সৎ কাজের আদেশ দেয়। আর নাহুনা আনিল মুনকার এবং অসৎ কাজে নিষেধ করে, বাধাদান করে। সৎ কাজের শুধু আদেশ করলে হবে না, সৎ কাজে আদেশ করে আমি চলে আসলে হবে না, পাশাপাশি অসৎ কাজ হলে সেটাকে আবার প্রতিহত করতে হবে, ঠিক আছে? অন্নাহুনা আনিল মুনকার। তারপর কি বলেছে যে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহর যে সীমারেখা আছে এই সীমারেখা পর্যন্ত তারা হিফাজত করে। অর্থাৎ তাদের যৌবান, তাদের যৌবানকে হিফাজত করে, এবং তাদের কাছে যত কিছু তাদের আমানত আছে সেগুলো তারা হিফাজতকারী। এরপর তাদেরকে যদি এই কাজগুলো, এই সত্যগুলো পূরণ করতে পারে, তখন তুমি তাদেরকে এই সংবাদ দাও, অবাশিরিল মুমিনিন, ওই মুমিনকে তুমি সংবাদ দাও যে তুমি জান্নাতি, ঠিক না? তাহলে আমরা মানে হকের পথে দাওয়াত দিতে গিয়ে যখনই আমরা কোনো বিপদ আপদে পড়বো, আমরা কিন্তু ধৈর্যচ্যুত হব না। ধৈর্যচ্যুত যদি হই তাহলে আমরা তো ইমানের সেই দাবিদার করতে পারবো না, ইমানের দাবিদার করতে পারবো? সুতরাং ধৈর্য ধারণ হবে না। এবং ধৈর্য ধারণকারীকে আল্লাহ যে পছন্দ করেন আল্লাহ তার কোরআনের আয়াতের মধ্যেই বলে দিয়েছেন। সুতরাং এই চারটি জিনিসই ছিল আজ সূরা আসরের আমাদের তাফসীরের মেন বিষয়। একটা আছে আল্লাহ পাক বলেছেন যে আমরা নিশ্চয়ই আমরা কিসের মধ্যে আছি? সময়ের কসম করে বলতেছি আমরা কিসের মধ্যে আছি? ক্ষতির মধ্যে। আসলে কি আমরা ক্ষতির মধ্যে আছি? আছি না? ক্ষতির মধ্যে আছি কিনা? কিন্তু ওই সমস্ত মানুষগুলো ছাড়া, কোন সমস্ত মানুষগুলো যারা ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। ঈমান আনার পরে কি করছে? আমলে সলে ভালো কাজ করেছে,
ভালো কাজ করেছে, আবার কি করেছে, একে অপরকে কি করেছে, হকের পথে আহ্বান করেছে, এবং সবশেষে কি বলছে, বিপদ আপদে একে অপরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে, তাই না? চারটে কথা মনে থাকবে তো। সুতরাং আমরা আজকে এই তাফসীর থেকে আমরা যতটুকু জ্ঞান অর্জন করলাম সময় নিয়ে, দেখেন মানুষের জীবনে সবচেয়ে বড় দুটো নিয়ামত আছে আমি মনে করি। আমি কোরআন হাদিস যতটুকু রিসার্চ করেছি তার মধ্যে থেকে পেয়েছি যে মানুষের জীবনে সবচেয়ে দুটো বড় নিয়ামত, নাম্বার 1 নিয়ামতকে আমি রাখছি সময়কে। আজকে আমি যৌবন, কালকে আমি তো বৃদ্ধ, তাই না? রঙে ধরা যৌবন কিছুদিন পরে ঘুণে ধরে জং হয়ে যাবে না? রঙে ধরা যৌবন কিছুদিন পরে ঘুণে ধরে কি জং। আজকে আমার দাড়ি কালো কুচকুচ দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর 5 বছর পরে তো মানে সাদা হয়ে অবস্থা খারাপ। সুতরাং যৌবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা, আমি আমার শেষ কথা দিয়ে শেষ করতেছি, তোমরা অবশ্যই 5 before 5, কি বলেছে, 5 before 5, 5টি জিনিস হারানোর আগে 5টি জিনিসকে তোমরা মূল্যায়ন করো। হ্যাঁ, ইকতানিম খামসা কবলা খামসান, 5টা জিনিস আসার আগে 5টি জিনিসকে তোমরা মূল্যায়ন করো। এইটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। প্রথমে বলা হচ্ছে কি যে আচ্ছা, প্রথমে বলা হচ্ছে কি যে বার্ধক্য আসার আগে তোমরা যৌবনকে মূল্যায়ন করো। আমাদের সবাইকে বার্ধক্যে পৌঁছাতে হবে না, আমাদের সবাইকে কিন্তু বার্ধক্যে পৌঁছাতে হবে। সুতরাং বার্ধক্যে পৌঁছানোর আগে আমাদের যৌবন পাচ্ছে, এই যৌবন আমাদের বেশি বেশি করে আমল করতে হবে, সঙ্গে বলে যাচ্ছি। এরপরে বলা হচ্ছে কি যে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তোমার কাজে লাগাতে হবে, তাই না? সুস্থতাকে যদি কাজে না লাগান, অসুস্থ অবস্থাকে আপনি নামাজ পড়তে পারবেন? আপনি যখন অনেক ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেতে আক্রান্ত হয়ে পড়বো, আমি যেভাবে আজকে নামাজ পড়তেছি, আমি যখন হাঁটুতে ব্যথা হবে অসুস্থ হয়ে যাবে, বয়ে পড়বো, মাথায় ব্যথা হবে অসুস্থ হয়ে পড়বো, ডায়রিয়া হবে তখন অসুস্থ হয়ে পড়বো, তারপরে আমার মনে করেন স্ট্রোক হবে, আমি অসুস্থ হয়ে পড়বো। আমি কি সুস্থতা অবস্থায় যেভাবে নামাজ পড়তাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহকে ডাকতাম, ডাকতে পারবো? এই যে যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ আল্লাহর আমল বেশি করে আল্লাহর কাজে ভালোভাবে করবো। এরপর বলা হচ্ছে কি যে দারিদ্রতা আসার পূর্বে তোমার স্বাস্থ্যতাকে মূল্যায়ন করো। আজকে আমার টাকা পয়সা আছে, তার মানে এই না যে দুনিয়াটা মস্ত বড়, কি খাওয়া দাও ফুর্তি করো, এই কথা বলা যাবে, কাজ করা যাবে না। আজকে আমার সুস্থতা আছে মানে আমি এই টাকাগুলো আমি যথাযথভাবে আমি খরচ করবো, আমি জমা রাখবো, আমি জাকাত দিব, তাই না? যথাযথভাবে খরচ করবো। লাস্টে বলা আছে যে মৃত্যু আসার পূর্বে তুমি তোমার হায়াতকে কাজে লাগাও, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। মৃত্যু কখন লেখা আছে আল্লাহ আমার জানি না, কিন্তু প্রতিটা পদে পদে মনে রাখতে হবে যে আমি যে কোনো সময় মৃত্যুর মুখোমুখি, মালাকুল মউত আমার সামনে আছে। সুতরাং আমি যতক্ষণ যৌবন পাচ্ছি, জীবন পাচ্ছি, আমি যেন এই জীবনটাকে আমি আল্লাহ এবং তার রাসূলের কাজে, আল্লাহ ও রাসূলের নির্দেশিত পথে যেন আমি আমার জীবনকে ব্যয় করতে পারি। আল্লাহ যতটুকু আমি আলোচনা করলাম, এর মধ্যে যদি আমি যতটুকু আলোচনা করেছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি, তারপরেও আমার মুখ থেকে যদি কোনো কথা বের হয়ে যায় যেটা কোনো হাদিস সম্মত নাই, তাহলে আল্লাহ যেন প্রথমে আমার হৃদয় থেকে এটা রিলেট করে দেয়, তারপর আপনাদের মসজিদের পর থেকে সেটা যেন মুছে যায়, এবং প্রথমে আমাকে, পরবর্তীতে আপনাদের সকলকে যেন এই আমলগুলো করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।